বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। আপনারা সকলেই জানেন ভারত সরকারের একটি অনন্য উদ্যোগ, যেটি একটি গণ আন্দোলনের রূপ পেয়েছে, সেটি হচ্ছে স্বচ্ছতা হি সেবা। তারই অন্তর্গত আজকের এই প্রয়াস, এটি 5 দিন ব্যাপী শহর জুড়ে একটি স্বচ্ছতা অভিযান, যা কিনা শহরকে সুন্দর করে তুলবে, পরিচ্ছন্ন করে তুলবে, শহরের পরিবেশ সহযোগী একটি মাহল তৈরি করবে। আর তার সেই অবস্থানেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাব। माननीय प्रधानमंत्री के कोलकाता स्वागत জানাবে স্বচ্ছতা সে স্বাগত। সেই ইভেন্ট যেটা শুরু হচ্ছে, আজ থেকে শুরু হয়েছে, সেটাকে সামনে রেখে আমাদের এখানে আসা এবং কর্পোরেশন যেহেতু প্রশাসকের মাধ্যমে রাজ্য সরকার নিয়ন্ত্রণ করছে, ওনার আমন্ত্রণকে সামনে রেখে, এবং এটি খুব গুরুত্বপূর্ণ এখন সমাজ জীবনে। আর কলকাতার ক্ষেত্রে আমাদের এই স্বচ্ছতা পরিচ্ছন্নতা এটা খুবই প্রয়োজন। আমরা সুযোগ পেয়েছি, ওয়ার্ল্ড যোগা ডের মেন ইভেন্ট দেশের মধ্যে এখানে হচ্ছে, আমাদের প্রাইম মিনিস্টার নিজে পার্টিসিপেট করছেন, তাকে সামনে রেখে আমরা কলকাতাতে এই কম সময়ের মধ্যে স্বচ্ছতা সহ জাগরণ, জনগণকে সচেতন করা, এই কাজগুলো করার জন্য এখানে আসা। এবং মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়া, মাননীয় কমিশনার এবং আমি আমাদের বক্তব্যে কলকাতার গুরুত্ব, কলকাতাকে কেন আরো ডেভেলপমেন্ট করতে হবে সেটা বলেছি। এখানে 14 জন মতো এমএলএ আছেন, মানে আমাদের যাদবপুর, টালিগঞ্জ এইগুলো নিয়ে, কসবা, বেহালা পাচ্ছি। তা আমাদের এখানে প্রায় সব কাউন্সিল এমএলএরাই এসেছিলেন, মাননীয় মন্ত্রী যারা কলকাতা থেকে রিপ্রেজেন্ট করছেন তারা সকলে ছিলেন, এবং বিদায়ী বোর্ডের কাউন্সিলর, যেহেতু কর্পোরেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে মাননীয় কমিশনার আহ্বান করেছিলেন, তারাও অনেককে দেখেছি আমরা এসেছেন, এবং মিনাদিও ছিলেন, মিনা দেবী পুরোহিত, সবারের কাউন্সিলর। তা সব মিলিয়ে আমরা একটা ভালো উদ্দেশ্য নিয়ে এখানে মিলিত হয়েছিলাম, যেখানে কর্পোরেশন টিম, কলকাতা পুলিশ নগরপালের নেতৃত্বে, আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, ইলেক্টেড পাবলিক রিপ্রেজেন্টেটিভ, মানে এমপি থেকে এক্স কাউন্সিলর, সবার একটা ভালো মেলবন্ধন হলো। মাননীয় প্রধানমন্ত্রীকে, তার আগমনকে আমরা সামনে রেখে এই কর্মসূচিও সফল করব, এবং 21 তারিখ একটা মেগা, সব আগের সব রেকর্ড ভেঙে যাবে আমার বিশ্বাস। শুধু 35-36 হাজার লোক ওখানে যোগা করবে তা নয়, কলকাতার সব ওয়ার্ড, সব রাস্তাতে যোগা, মানে যোগা পূজা হবে বলা যেতে পারে। এটা একটা বড় ইভেন্ট হবে। এটা ক্যাম্পেনিংটা আজকে আমরা স্টার্ট করে দিলাম। ইটস এ ভেরি গুড, মানে আমাদের শুরুটা খুব ভালো হলো এটুকু বলতে পারি। আমাদের এখানে আরবান সেক্রেটারি রয়েছে, মন্ত্রী আছে, নিয়মই আছে 6 মাসের মধ্যে, যদি কোনো ব্যতিক্রমী কিছু না হয়, মানে ন্যাচারাল ক্যালামিটি, তার জন্য সরকারের হাতে কিছু ক্ষমতা থাকে। আমাদের তো পিছনের দরজা দিয়ে, সে তো চাইলে আমাদের আইনে ছিল নমিনেটেড বোর্ড আমরা করে দিতে পারতাম, আমরা করিনি। আমরা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের একজন আধিকারিককে
যিনি এখানে কমিশনার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছেন তাকেই প্রশাসক করেছি। আমাদের গভর্নমেন্ট বা আমাদের দলের নীতি খুব স্বচ্ছ। আমরা নির্বাচিত বোর্ডের হাতেই দিতে চাই এবং আমরা, আপনি লক্ষ্য করবেন আমাদের ইউডিএমএ ডিপার্টমেন্ট থেকে মাননীয় মন্ত্রীর নির্দেশে আমাদের প্রধান সচিব তিনি যে অর্ডার ইস্যু করেছিলেন তাতে যারা এখানে মেজরিটি ছিলেন উইদিন টাইম তাদেরকে স্কোপ দেওয়া হয়েছে 72 ঘন্টার মধ্যে মেয়র সিলেকশন করতে, কারণ এই অচলাবস্থা থাকতে পারে না। তারা যদি একমত না হতে পারে, তাদের লোকেরা যদি সবাই মেয়র হতে চায়, সে তো তার জন্য তো সরকার বা আমরা দায়ী হতে পারি না। আর কলকাতা কর্পোরেশনের ডে টু ডে বেসিক মিনিমাম এমিনিটিজ পরিষেবা, সেটা তো তালা চাবি লাগিয়ে রাখা যায় না। ইটস এ ভেরি ফায়ার ব্রিগেডের মতো একটা, পুলিশের মতো, হেলথের মতো ইমার্জেন্সি সার্ভিস। এটা তো পলিসি মেকিং ডিপার্টমেন্ট নয়, ইটস এ ডেলিভারি ডিপার্টমেন্ট, ডে টু ডে সার্ভিস ডিপার্টমেন্ট। এর কোনো শনিবার নেই, রবিবার নেই, ছুটির দিন নেই, মিড নাইট নেই, আর্লি মর্নিং নেই, 24x7। কলকাতা শহরেও তো এখনো কিছু রাস্তা ভোর 5টার সময় আপনার পাইপ দিয়ে রাস্তা পরিষ্কার হয়, এটা তো অন্য শহরে নেই। কলকাতার তো একটা ঐতিহ্য রয়েছে। এখানে 1924 থেকে 1927 নেতাজি সুভাষচন্দ্র বসু মেয়র ছিলেন এবং ঘটনাচক্রে উনিও প্রশাসক মেয়র ছিলেন, দুটো পোস্টে। ন্যাচারালি এইটাকে, কলকাতাটাকে খুব একটা আপনি ওইভাবে আপনার এতে ধরে রাখতে পারেন না। হ্যাঁ, ও আমাদের প্রশাসক আমাকে একটা জিনিস বলতে বললেন, সেটা হচ্ছে কলকাতা কর্পোরেশন এলাকার এমএলএ দেরকে পাওয়ার দেওয়া হয়েছে সার্টিফিকেট তারা ইস্যু করতে পারবে। যে সার্টিফিকেট গুলো মানে কাউন্সিলরদের ছিল, সেটা এমএলএ দেরও সার্টিফিকেট অ্যাকসেপ্ট হবে। না, আমি ডাকিনি, প্রশাসক ডেকেছেন। তো প্রশাসককে আমরা বলে দিইনি যে আমরা করবেন, ওরা করবেন না, আমরা বলে দিইনি, উনি ডেকেছেন, ওয়েলকাম। আমরা তো ডেভেলপমেন্টে সবাইকে নিয়ে করতে চাই, আমাদের তো কোনো বিষয় নেই। তা আগে ওনারা কেন করেননি তার উত্তর ওনাদের দিতে হবে। আমরা তো প্রথম দিন থেকেই অ্যাডমিনিস্ট্রেটিভ এআরএম গুলোতেও ডাকছি, অনেকে আসছেন, অনেকে আসছেন না। দেখছেন আস্তে আস্তে বাঁধ ভেঙে যাচ্ছে, সবাই আসছে। আমরা তো চাই রাজনীতিটা কেবলমাত্র নির্বাচনের সময় হোক, সারা সময় আমরা যদি কাজ করি, ডেভেলপমেন্ট করে নেন, আমাদের তো কারোর সঙ্গে বিরোধ নেই। আমি দেখুন, এটা তো স্টেট ইলেকশন কমিশন করবে, রাজ্য সরকার সুপারিশ করে। আমি মাননীয় মন্ত্রী এবং মাননীয় কমিশনার বলছে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারিকে রেখেই আমার মনে হয়েছে, যেহেতু আমি ভবানীপুরে লড়েছি, জিতেছি, আমি সেখানে দেখেছি যে এক একটা ওয়ার্ডে এক এক রকম ভোটার্স রয়েছে। আমি দেখেছি যে 77 নম্বর ওয়ার্ডে, 82 নম্বর ওয়ার্ডে কত বিরাট, আপনার 77-এ 49টা বুথ। আবার বহু ওয়ার্ডে আমি দেখেছি যেখানে 20টার নিচে বুথ, 15-16টা বুথ। আমি 82 নম্বরে দেখেছি যে বিরাট আপনার ওয়ার্ড। এইরকম সব এরা যারা কলকাতাতে তাপস দ্বারা দীর্ঘদিন পলিটিক্স করেন জানেন। অগ্নিমিত্রা পালও কলকাতার সঙ্গে যুক্ত, তিনি অরিজিনাল আসানসোল হলেও তার কলকাতাতেই মেন কর্মভূমি বা বাসিন্দা। ন্যাচারালি আমরা সবাই জানি স্বপনদা তো এখানে মানে তার বয়হুড থেকে শুরু করে ভাস্ট এক্সপিরিয়েন্স তার এখানে আছে। তা ন্যাচারালি আমরা সবাই একমত যে ডিলিমিটেশন হওয়া উচিত, ডিলিমিটেশন হওয়া উচিত, এবং এটা স্টেট গভর্নমেন্ট রেকমেন্ডেশন দেয় আর স্টেট ইলেকশন কমিশন করে। যাদের কাজ তারা করবেন। অ্যাজ এ এমএলএ অফ দিস সিটি, মুখ্যমন্ত্রী ছাড়াও তো আমি এমএলএ, এমএলএ না হলে তো মুখ্যমন্ত্রী হতে পারতাম না। আমি সিটির এমএলএ তো ভবানীপুরে, আমি তো রিপ্রেজেন্ট করছি কলকাতাকে এখন। ন্যাচারালি আমার মনে হয়েছে যে ডিলিমিটেশন হওয়া উচিত।
বাদবাকি পুরসভাগুলো কি হবে? যেগুলো অনেকগুলোই তো রেজিগনেশন দিচ্ছে, কলকাতা কর্পোরেশন বলছেন 6 মাস, বাদবাকি পুরসভার তো অচল অবস্থা একই ধরনের রয়েছে, কি হবে ওগুলো? যেখানে যা নিয়ম আছে তাই হবে। আমরা প্রশাসককে এক্সটেনশন দেবো। হাওড়া কর্পোরেশনে 12 বছর ভোট হয়নি, কখনো আগের মুখ্যমন্ত্রীকে পৌরমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন? আগের পৌরমন্ত্রী প্রাক্তন মেয়র তো আজকে অনুষ্ঠানে ছিলেন, আমি কখনো জিজ্ঞেস করেছিলেন যে কেন 12 বছর হাওড়ার মতো জায়গায়? হাওড়া তো সবচেয়ে ওল্ডেস্ট সিটি, 500 বছরের পুরনো। কলকাতা তো তারপরে 300-350 বছর। হাওড়াতে কি নরক যন্ত্রণার মধ্যে ওখানে মানুষ কাটালেন 12 বছর, কোনোদিন তো প্রশ্ন করেন। আমাদের নীতি খুব পরিষ্কার, খুব কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের
পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের সেটা আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। নাম বলুন। ঝুমা চক্রবর্তী। আপনার সুব্রত চক্রবর্তী। কি বাচ্চা আছে? ছেলে হয়েছে। কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুয়েশন পাচ্ছিল না। তার